সভাপতি তাকে খুন করা হয়েছে। প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ, পরে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, আমাদের নেতৃত্ব সাহেব দাস, প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভের ফলে এফআইআরটা নিয়েছে অনেক কষ্টে। পোস্টমর্টম করেছে গায়ের জোরে, ম্যাজিস্ট্রেট ছিল না, ভিডিওগ্রাফি হয়নি, বাড়ির লোক সইও করেনি, রিসিভও করেনি। তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে জলে ডুবি। উদ্ধার হলো ধান রোপণ করা জায়গা থেকে, ধানের মাঠ থেকে, আর বলা হলো জলে ডুবে মারা গেছে। আমরা এই ঘটনা সাথে সাথে ক্যানিংয়ে আপনার আরেক শাহজাহান শেখ এটা ছোট মডেল, তার বড় মডেল হচ্ছে শকত মোল্লা, তার ক্লোজ এড হোসেন শেখের নেতৃত্বে ওখানে 30 জন বিজেপি কর্মীকে মারা হয়েছে। তার মধ্যে 3 জন কলকাতাতে প্রাইভেট হসপিটালে এখনো ভর্তি আছে। সেখানে এফআইআর নেওয়া হয়নি, এফআইআর করা হয়নি এবং একজনকেও গ্রেপ্তার করা হয়নি এখন অবধি। দ্বিতীয়ত, গতকাল রাত্রে নদিয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা, তার পুত্র একজন নাবালিকা, ছোট্ট মেয়ের মতো, বোনের মতো, তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশুকন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি। এই যে জঙ্গলের রাজ চলছে, আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি রেসপন্স করেননি। পরে সিও আরিজ আফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, তাকে একদিন সময় দিয়েছিলাম, বলেছিলাম আপনি টিম পাঠান, তিনি পাঠাননি। আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে ক্যানিং এবং পিংলার ঘটনা সঙ্গে এই বিষয়, এবং আরো আশ্চর্য হবেন, আগামীকাল বিজেপির বসিরহাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল, 18 তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল। যেহেতু পয়লা ভাইপো সেই মাঠে সভা করেছে, সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে। আমরা গভর্নর সাহেবকে বলেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এসডিও বসিরহাট, নর্থের ডিএম, এরা শুধু নয়, গোটা রাজ্যে গভর্নর সাহেব আমাদেরকে বলেছেন যে আমি দিনাটা ভিজিট করেছি, প্রোটোকল মেনে ডিএম এসপি আমার সঙ্গে সাক্ষাৎ করেনি, ইগনোর করেছে। আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসেছিল, একটা দুর্ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল, দুঃখজনক। আপনি চোপড়াতে ভিজিট করেছেন, আপনি শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে, এখানেও আপনি ভিজিট করুন, আবেদন বলুন, দাবি বলুন, আমরা বলেছি। আমরা